এতগুলো ব্যাগ দেখে কি ভাবছো বলো তো আমি ঘুরতে যাব? মোটেও না। আমাকে ঘুরতে কেউ নিয়ে গেলে হয়তো। তোমরা কোথায়, কোথায় গিয়েছিলে কিন্তু কমেন্ট করে জানিও। আর এতগুলো কৌটো হঠাৎ দেখাচ্ছি, এগুলো বাবা দাদা ডাক্তার দেখাতে গেছিল নিয়ে এসেছিল। তার মধ্যে একটা আমি ঘাবলা করে নিয়েছি। আর একটা ঘাবলা করে নিয়েছি বলতে, সত্যি বলতে স্টিলেরটা কিন্তু সেই ছিল, সেই লেভেলের। আর এটাই আমি নিয়ে নিয়েছিলাম। কারণ কি রাখবো আমি জানি না। তবে নিয়ে নিয়েছিলাম ওই আরকি। তারপরে এই দেখো আমার জন্য খাবার আনতে কিন্তু ভুলিনি। না হলে তো আমি লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিতাম। মনুগা আমাদের কিন্তু ভিডিওর লাস্ট অবধি চলে এসেছি। তাই তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ারটা করে দিয়ে যেও কিন্তু। আর এই দেখো এই দুটো স্টিল না কি বলে এটাকে আমি জানি না। সরি আমি স্টিল ফিল কেন বলছি ভাই? কুচবি। না, সরি, সরি। এবারে লাইনে আসা যাক। মানে লাইনে বলতে ভিডিওতে আসা যাক ভিডিওর। তো এই দুটোর মধ্যে কোনটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও তো। আমাকে কিন্তু বাছার দায়িত্ব দিয়েছিল। তবে আমি কিন্তু বাছিনি-টাছিনি। কারণ আমি এত পছন্দ-মছন্দ করতে পারি না গাইস। আমার পছন্দের একমাত্র ভরসা নাই। ওই যে একটা বয়ফ্রেন্ড জুটাতে পারলাম না এতদিনে। আর তোমরা ভাবছো আমার পছন্দ খুব ভালো হবে, তাই না? সকালবেলা এইখানেও নিস্তার নেই, এখানেও দোকান পাইতেছি। এই দোকান না বাড়ির আকলিদিকেও আমরা এগুলো পাতি। তো কি করব গাইস আমরা হচ্ছি গরিব, জন্মের গরিব। তো দেখো এই যে ভাঁড়টা হঠাৎ কেন দেখাচ্ছি, এই ভাঁড়টা আমার খুব ভাল লেগেছে, খুব কিউট। সত্যি বলতে এই ভাঁড়টা আর এই দেখো আমার হঠাৎ আমার মা দেখি এই ব্যাগটা আমার হাতে ধরিয়ে বলছে, "নে চল, এটা তোর গিফট।" না গাইস আমাদের দোকানেই বিক্রি হয় তাই আমাকে গুছিয়ে রাখতে বলেছিল। হুম, তোমরা ভাবলে আমাকে গিফট দেবে। সত্যি। আর এই দেখো হঠাৎ আমার যে পেন কলম কোথায় থাকে আমি জানি না। প্রায় ১০০ কোটি বছর পর আমি পড়তে বসছি। গাইস মানুষ কখন পড়তে বসে বলো তো? যখন সে বুঝতে পারে যে তার মরণ ঘনিয়ে আসছে। কারণ আমার দুদিন পরে এক্সাম। তাই এখন এই ঘুম থেকে উঠেছে প্রায় ১১টা। তোমাদেরকে কি আর শিক্ষা দেব? আমারই মনোরা আর ভিডিও করতে ইচ্ছাই করছে নাই। এই দেখো ভিডিওর একদম লাস্টে চলে আসছি। সাবস্ক্রাইব করে যাও তোমরা কিন্তু। এই দেখো আমি চা খাইতে বসছি। এখন বাজে ১২টা। তাহলে কি শিখবে আমার ব্লগে? টাটা।